আচ্ছা বন্ধুরা, নেক্সট উইক আছে হচ্ছে মানি ইন দ্য ব্যাংক। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে যে এবারে মানি ইন দ্য ব্যাংকের ইন্টারেস্ট লেভেলটা অনেক লো বলা চলে? হাইপ নেই এরকম বলতে গেলে, না তো মেন্স মানি ইন দ্য ব্যাংক না তো ওমেন্স মানি ইন দ্য ব্যাংক, মানে বলা চলে সমস্ত কিছু না প্রচুর চাপা চাপা অবস্থায় রয়েছে। মানে কোনো কেউ বলতে গেলে মানে কোনো ওইভাবে এক্সপেকটেশন লাগাতে পারছে না যে কে জিততে পারে, কিরকম ভাবে স্টোরি লাইন যাবে। তো সেগুলো নিয়ে এবার দেখো, লাস্ট ইয়ারে তোমাদের মনে আছে যে মানি ইন দ্য ব্যাংক নিয়ে প্রচুর হাই এক্সপেকটেশন ছিল। আমরা বলা চলে প্রচুর ইজি প্রেডিকশন লাগিয়েছিলাম, একদিকে রেখেছিলাম আইও স্কাই, আরেকদিকে রেখেছিলাম এলএ নাইট। এবার দেখো এলএ নাইট তো জেতেনি, কারণ স্টোরি লাইনই ঘুরে গেছিল ডেমিয়ান প্রিস্টের দিকে, কিন্তু আইও স্কাই জিতেছিল, যেটা খুবই অবভিয়াস ছিল। আর আমরা কিন্তু ওইভাবে একটা হাইপ রেখেছিলাম, ইন্টারেস্টও ছিল যে হ্যাঁ এরাই জিতবে। কিন্তু এবারে বলা চলে যে ওরকম কোনো মানে কেউ ওরকমভাবে ভাবতে পারছে না, কারণ কোনো সুপারস্টারের উপর না প্রপার স্টোরি লাইন ইউজ হচ্ছে না, যেটা দিয়ে আমরা ভাববো যে হ্যাঁ এই জিতবে বা একেই শাইন করানো হবে। তো গাইস, আজকে আমরা ডিসকাস করব, দুটো এপিসোড আসবে যেখানে আমরা মেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ আর ওমেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচকে নিয়ে কথা বলবো। দেখো হ্যাঁ, এখনো অবধি যদিও পুরোপুরিভাবে তো অফিসিয়াল হয়নি যে কারা কারা পার্টিসিপেট করছে, মানে সবে কয়েকটা নামই জানা গেছে। তবে নেক্সট উইক আমরা লাস্ট টাইম চুলচেরা বিশ্লেষণ করব, তবে এই ভিডিওতে আমরা আর্লি প্রেডিকশন করব। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করবো আমাদের ওমেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচকে নিয়ে। তো আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে 3 জনের নাম অফিসিয়াল হয়ে গেছে আর 3 জন এখনো আসা বাকি রয়েছে। এবার দেখো, যদি আমরা মেজর নামগুলোকে নিয়ে যদি ডিসকাস করি যে কাদের জেতার চান্স আছে, দেখো ফার্স্টে যদি আমি কথা বলি, আমাদের আইও স্কাই যে লাস্ট ইয়ার মানি ইন দ্য ব্যাংক জিতেছিল আর সাকসেসফুলি ক্যাশিনও করেছিল। আর দেখো সত্যি বলতে গেলে ওমেন্স মানি ইন দ্য ব্যাংক তো ক্যাশ ইন তো মানে 100% বলা হচ্ছে 200%। তো ট্রিপল এইচ কি এটা ভাবতে পারে যে হ্যাঁ এবছর আমরা ক্যাশ ইন ফেল করবো? এবার দেখো কোন সুপারস্টারের ওপর ক্যাশ ইন ফেল হওয়ার চান্স আছে সেটাকে নিয়ে আমি কথা বলবো। দেখো যদি আমি আইও স্কাইকে নিয়ে কথা বলি, তো আমার মনে হয় না যে আইও স্কাইকে ডাব্লিউডাব্লিউই দ্বিতীয়বার মানে ব্যাক টু ব্যাক মানি ইন দ্য ব্যাংক উইনার করবে। হ্যাঁ এটা ঠিক যে মানি ইন দ্য ব্যাংক 2 টাইম উইনার প্রচুর বিগার হবে, কিন্তু ভাবো মানে 2023-এ কোডি রোডস রয়্যাল রাম্বল জিতেছে, 2024-এও জিতেছে, 2023-এ আইও স্কাই মানি ইন দ্য ব্যাংক জিতেছে, তাহলে কি 2024-এও আইও স্কাই মানি ইন দ্য ব্যাংক জিতবে? তো এটা তো মানে মারাত্মক লেভেলের যাবে যদি এটা হয়, কিন্তু আমার মনে হয় না যে হবে। কিন্তু এটাও ঠিক যে আইও স্কাই কিন্তু প্রচুর ফার্স্টেড আছে ড্যামেজ কন্ট্রোলকে নিয়ে, আর তিনি চান যে ড্যামেজ কন্ট্রোলে যেন কিছু চেঞ্জেস আসুক। তো সেক্ষেত্রে এটা হতে পারে যে আইও স্কাইকে কিছু বড় সড়ো ধামাকা দিতে পারে। দেখো এটা হতে পারে যে ডব্লিউডব্লিউই হয়তো আইও স্কাইকে মানি ইন দ্য ব্যাংক আবার জিতিয়ে দিল, আর দেন আমরা দেখবো যে বেলির ওপরই ক্যাশ ইন মেরে দিল, আর সেখান দিয়ে বেলি আর ড্যামেজ কন্ট্রোলে আবার একটা স্টোরি লাইনটাকে আবার মানে রিবিল্ড করলো, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। সেক্ষেত্রে দেখো আমি বলবো যে ড্যামেজ কন্ট্রোলকে না এখন আর ওরকমভাবে স্টোরি লাইনে দেখা যাচ্ছে না বেলির সাথে ফিউডের পরে, মানে বেলি হয়ে গেল ডান, আইও স্কাইয়ের সাথে ম্যাচ, তো তারপরে কিছু আসছে না। তো ড্যামেজ কন্ট্রোলের উপরে একটুখানি অ্যাটেনশন দেওয়া দরকার, তো সেক্ষেত্রে এটা করতে পারে। তবে আমার মনে হচ্ছে না যে আইও স্কাইকে 2 টাইম ব্যাক টু ব্যাক মানি ইন দ্য ব্যাংক উইনার করবে। এরপরে যদি আমরা কথা বলি, আমাদের এখন টপ মানে পজিশনে রয়েছে অবভিয়াসলি ফেস ক্যারেক্টারে রয়েছে বলা চলে ওমেন্স ডিভিশনে, সবে সবে এনএক্সটি থেকে এসে একটা মারাত্মক পুশ পাচ্ছে, সেটা হচ্ছে আমাদের লারা ভ্যালকারি। এবার দেখো ডেফিনেটলি আমি এটা বলেছিলাম যে উনি কুইন অফ দ্য রিংও জিতবেন না, আর আমার মনে হচ্ছে উনি মিস মানি ইন দ্য ব্যাংকও হবে না, কারণ ডেফিনেটলি দেখো উনি টপ পজিশনে আছে, তার জন্য ওনাকে বুকিং ভালো দিচ্ছে। কিন্তু দেখো মানি ইন দ্য ব্যাংকের জন্য একটা স্টোরি লাইন দরকার, তো ওনার সাথে ফিট করবে না। আর উনি কার উপরই বা ক্যাশ ইন করবে, মানে লিভ মর্গান তার তো ভাই স্টোরি লাইন যা আলাদা চলছে কিছু বলার নেই ভাই, ওদিকে রিয়া রিপ্লিও আসবে, তো সেক্ষেত্রে ওখানে ক্যাশ ইনের চান্সেসটা ওনার খুব কম। তো সেক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে মানে লায়রা ভ্যালকিরির সাথে ফিট করবে না, কারণ ওনাকে যদি অ্যাজ এ ফেস ক্যারেক্টার দেখাতো সেক্ষেত্রে ওটা ফিট করবে না, কারণ মানি ইন দ্য ব্যাংক না বেশি ফিট করে অ্যাজ এ হিলের ওপর, বা বলা চলে এমন কোনো সুপারস্টার যে প্রচুর অ্যাগ্রেশন নিয়ে চলে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না যে এটা ফিট করবে। এবার যদি আমি যে নামটা তুলবো, যেটা তোমরা শুনে তো মানে শক হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের চেলসি গ্রিন। এবার দেখো চেলসি গ্রিন রিসেন্টলি একটা বড় সড়ো স্টেটমেন্ট ছুড়ে দিয়েছে, বলেছে আমি যখন মানি ইন দ্য ব্যাংক জিতবো, আমি ক্যাশ ইন করে যখন চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করবো, আমি পুরোনো ডিভার্স চ্যাম্পিয়নশিপকে আবার নিয়ে আসবো। তো সেই রকম মনে আছে সেই চ্যাম্পিয়নশিপ অনেকটা ঠিক হয়। দেখো ওই চ্যাম্পিয়নশিপ দেখলে না অনেকটা আমার এজেলির কথা মনে পড়ে, কারণ উনি ওই টাইটেলটাকে রান দিয়েছিলেন ডেফিনেটলি। কিন্তু আমার মনে হয় যে ওই টাইটেল ওই রকম মানে মানে ডব্লিউডাব্লিউই কি সত্যি সত্যি টাইটেলের মানে পুরো লুক চেঞ্জ করে দিতে পারে। দেখো এটাও ঠিক যে আমরা যেরকমভাবে দেখছি কারেন্টলি ডব্লিউডাব্লিউই এরকমভাবে লুক চেঞ্জ করছে, তো সেক্ষেত্রে তাহলে এরকম হতে পারে, তবে আমার মনে হয় না, তবে এটা হতেও পারে, আবার কিছু বলেনি। কিন্তু হ্যাঁ, চেলসি গ্রিন যদি মিস মানি ইন দ্য ব্যাংক হয় তাহলে কিন্তু তার গিমিকের সাথে স্যুট করবে, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক যে চেলসি গ্রিনকে নিয়ে কোনো তেমন বিগার স্টোরি লাইন হবে না, জাস্ট এরকম দেখাবে যে হ্যাঁ ওনার কাছে মানি ইন দ্য ব্যাংক তো আছে, উনি ক্যাশ ইন করার চেষ্টা করছে। লাস্টে এটাও হতে পারে যে ওনার আন্ডারে
ফেলও হয়ে গেল ক্যাশ ইন, কারণ ডাব্লিউডাব্লিউ হয়তো এরকম একটা মানে ওনার কেরিয়ারে কোনো ম্যাটারই করবে না উনি যদি ক্যাশ ইন ফেলও করে। তো সেক্ষেত্রে এটা হতে পারে যে জাস্ট উনি হয়তো ক্যাশ ইন ফেল করে দিলে কোনোভাবে, তারপরে উনি হুলুস চেঁচামেচি করলেন, আর কি আর বলবো, সেটা হতে পারে। ইভেন উনি হয়তো ক্যাশ ইন করেও দিতে পারেন, একটা ঠিক কার্মেলার মতো অ্যাঙ্গেল হয়তো ডাব্লিউডাব্লিউ করতে পারে। তো সেক্ষেত্রে দেখো আমার মনে হয় যে হ্যাঁ চেলসি গ্রিনের অ্যাঙ্গেল হতে পারে, তবে আমার মনে হচ্ছে না। এরপরে যদি আমরা কথা বলি, যেখানে রয় একটা কোয়ালিফাই ম্যাচ আছে, একটা ট্রিপল থ্রেট ম্যাচ, এবার দেখো সেখান দিয়ে আমার যেন মনে হচ্ছে ডোকাটা কাই হয়তো কোয়ালিফাই করতে পারে, কারণ এই মতো যেহেতু ড্যামেজ কন্ট্রোলের উপর যেহেতু অ্যাটেনশন রয়েছে, মানে ওরা এখন ডেসপারেট হয়ে গেছে, সেক্ষেত্রে ডোকাটাকাই উঠতে পারে। তোমরা অনেকে বলবে হোয়াট অ্যাবাউট আইভি নায়াল, তাকেও তো অ্যাটেনশন দিতে পারে, দেখো হতে পারে। কিন্তু আমার বেশি মনে হয় যে আমি ডোকাটাকাইকে চাইবো, আর আমি দেখবো যে ভাই ডোকাটাকাই আর আয়ো স্কাই সেম ম্যাচের মধ্যে কি করতে পারে, কারণ লাস্ট টাইম মনে আছে আয়ো স্কাই আর বেলি কি করেছিল, লাস্টে যদিও সেই হ্যান্ডকাপ পরিয়ে দিয়ে উঠে গেছিল আয়ো স্কাই, সেটা তো আলাদাই লেভেলে, এরকম একটা অ্যাঙ্গেল হতে পারে। তো সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে ভাই ডোকাটাকাই যদি কোয়ালিফাই করে, কারণ আমার মাঝে ডোকাটাকাইকে একটুখানি অ্যাটেনশন দেওয়া দরকার, তো সেক্ষেত্রে ওটা কিন্তু প্রচুর বিগার হবে। আর দেন যদি আমরা চলে আসি আমাদের স্ম্যাকডাউনে দুটো ট্রিপল থ্রেট ম্যাচ আছে, দেখো যদি প্রথমটার কথা বলি তো আমার মনে হচ্ছে এখান দিয়ে বেলার ডেভেনপোর্ট চলে যাবে, কারণ ডেফিনেটলি তার উপরে ডাব্লিউডাব্লিউ একটা মেজর অ্যাটেনশন দেবে। তো সেটা একটা বিগেস্ট অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ বেলার ডেভেনপোর্টকে মানি ইন দ্য ব্যাঙ্কে ঢুকিয়ে দিল, মানে ওনার অ্যাঙ্গেলটা অনেকটা ঠিক লায়রা ভ্যালকেরিয়ার মতো, কিন্তু এটাও ঠিক যে উনি কখনোই মানি ইন দ্য ব্যাঙ্ক জিতবে না, কারণ ওনার সাথে এখন স্টোরি লাইন কোনো ফিট করবে না। কিন্তু এটা ঠিক যে ডাব্লিউডাব্লিউ এখন থেকে না একটুখানি ফেস অফ করাচ্ছে মানে বেলির সাথে, তাহলে এটাও একটা অ্যাঙ্গেল বটে যে বেলি আর বেলার ডেভেনপোর্টের হয়তো কোনো একটা ম্যাচ সেট আপ হবে ফিউচারে, কিন্তু এখন হয়তো ডাব্লিউডাব্লিউ ওইভাবে জাস্ট টিজ দিয়ে যাচ্ছে, তো সেটা হতে পারে। কিন্তু মেজর যেটা আমার মনে হয় যে সব থেকে বড় একটা ট্রিপল থ্রেট ম্যাচ, যেখানে জেড কার্গিল রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে জেড কার্গিল না জিতবে না, কারণ ওদিকে বিয়াঙ্কা বেলার তো কোয়ালিফাই করেনি, তো এখানে জেড কার্গিল কোয়ালিফাই করবে না। কিন্তু কিছু না কিছু না স্টোরি লাইন এদের মধ্যে হবে, কারণ এরা সবাই ট্যাগ টাইটেল হেরেছে, তো এটা কিছু না কিছু একটা লিড করবে। জেড কার্গিলকে ডাব্লিউডাব্লিউ কিন্তু বড় সড়ো বুকিং দেয়, তো সেক্ষেত্রে তার কি অ্যাঙ্গেল হবে তো সেটাও দেখার বিষয়। তার সামারস্ল্যামে নিশ্চয়ই কোনো একটা ম্যাচ তো নিশ্চয়ই ডাব্লিউডাব্লিউ বিল্ড করবে, তো সেটা কি হতে পারে সেটাও কিন্তু বড় ব্যাপার। কিন্তু আমি যদি ভাবি যে এই ম্যাচটা কে উইনার হতে পারে, তো আমার মনে হয় প্রচুর ক্লিন প্রেডিকশন, সেটা হচ্ছে টিফিনি, কারণ টিফিনি স্ট্র্যাটনকে এখন ডাব্লিউডাব্লিউ প্রচুর বুকিং দেবে ডেফিনেটলি গাইজ। উনি অ্যাট্রাকশন বিল্ড করেছে, প্লাস সোশ্যাল মিডিয়া একটা এঙ্গেজমেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ টিফিনিকে একটা পারফেক্ট ওয়েতে বুক করবে, আর সেখান দিয়ে উনি মানি ইন দ্য ব্যাঙ্কে চলে যাবে। এবার যদি আমি ভাবছি এদের মধ্যে কার জেতার মেজর চান্স আছে, দেখো এটা ঠিক আমি বললাম যে চেলসি উইনার ডাব্লিউডাব্লিউ জাস্ট গিমিকটাকে ইউজ করার জন্য করে দিতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে যেহেতু ফ্যান্সের একটা নেক্সট লেভেল এক্সপেকটেশন রয়েছে, একটা প্রচুর হিউজ হাইপ একজন সুপারস্টার বিল্ড করতে পারে, সেটা হচ্ছে আমাদের টিফিনি। তো টিফি টাইম ফাইনালি আসবে, আর সেক্ষেত্রে আমরা দেখবো যে টিফিনি মিস মানি ইন দ্য ব্যাঙ্ক হবে, আর সেখান দিয়ে এটাও অ্যাঙ্গেল হবে গাইস, টিফিনি হয়তো সামার স্ল্যামে হয়তো বেলিয়ার নায়া জ্যাক্সের যে ম্যাচটা হবে সেখানেই গাইস ক্যাশ ইন করলো, সেখান দিয়ে হয়ে গেল চ্যাম্পিয়ন, আর সেখান দিয়ে গাইস টিফিনির একটা মানে কি বলবো মানে টাইটেল রেন হবে, জাস্ট একটা খুচরো খাঁচরাও বলতে পারো, বা হয়তো লং টাইটেল রেন চললো রাসেলমেনি অবধি, সেটাও একটা অ্যাঙ্গেল হবে। কারণ নর্মালি ডাব্লিউডাব্লিউ চাইবে যে টিফিনিকে একটুখানি লং বুক করতে, সেখান দিয়ে টিফিনিরও গাইস স্টোরি লাইন দেখাবে যে তার এগেনস্টে কে স্টেপ আপ করছে, সেটাও একটা কিন্তু ক্লাসিক হয়ে যাবে। তাই জন্য আমার মনে হয় যে এই মুহূর্তে টিফিনি যেহেতু অ্যাটেনশন গেইন করছে, তার জন্য টিফিনিকে ইউজ করাটা কিন্তু প্রচুর বিগার ব্যাপার। তবে তোমাদের কি মনে হয় যে টিফিনিকে যদি উইনার করে তাহলে প্রচুর এক্সপেকটেশন হাই তো ডেফিনেটলি আমার মনে হয় যে আছে, কিন্তু যদি চেলসি গ্রিন হয় তাহলে কিছু বলা নেই ভাই। চেলসি গ্রিন যদি হয় তাহলে আমার মনে হয় যে ক্যাশ ইন সাকসেসফুলও হতে পারে, ফেলও হতে পারে, ডাব্লিউডাব্লিউ এখানে একটা মিডিলে কিছু না কিছু তো ভাই করবে যদি চেলসি গ্রিনকে জিতিয়ে দেয়। কিন্তু এটাও ঠিক আছে চেলসি গ্রিনকে প্রচুর ফ্যান্সরা মানে জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে নেবে, যে ওনার ঘন্টা যে আছে ভাই ক্যাশ ইন করলো কি করবো না, কিন্তু টিফিনি হলে কিন্তু মেজর ফ্যাক্টর হবে। তবে তোমাদের কি প্রেডিকশন সেটা তোমরা আর্লি কমেন্টে জানাতেই পারো। তবে হ্যাঁ এখনো তো যদিও অফিসিয়াল সমস্ত নাম অফিসিয়াল হয়নি, যখন হবে তখন আমরা ফাইনাল চুলসেরা বিশ্লেষণ করবো, কিন্তু এরপরের এপিসোডে আমরা মেন্স মানে ল্যাডার ম্যাচকে নিয়ে কথা বলবো, সেখানেও হুচুতি হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।